করলা আপনি যতই পদ্ধতিতে রান্না করুন না কেন তিতা কখনো সারাতে পারবেন না। ঠিক তেমনি কিছু মানুষ আছে স্বার্থপর আর লোভী, ওদেরকে আপনি যত চেষ্টা করুন না কেন কখনো শুধরাতে পারবেন না। বিপদে পড়লে কখনো আত্মীয় স্বজনের কাছে যাবেন না, কারণ বিপদ যখন আপনাকে নাচাবে আত্মীয় স্বজন কী করবে জানেন? হাততালি দিবে আর ঢোল পিটাবে। শত্রু কখনো বাইরের লোক হয় না, নিজের আপন লোকেই হয়। ওই যে স্বার্থে আঘাত লাগলে নিজের লোকেই শত্রু হয়ে যায়। শুনেন, বিপদে পড়ে কখনো ধৈর্য হারা হবেন না, এটা মনে রাখবেন। যদি আপনার নির্দিষ্ট কোনো দরজা বন্ধ হয়ে যায় তাহলে আল্লাহকে ডাকবেন, দেখবেন আপনার জন্য হাজারটা দরজা খুলে রেখেছে। এই সমাজে সবাই হচ্ছে দোয়া তুলসী পাতা, একমাত্র আমি নিম পাতা। একটা কথা কি জানেন? তিতে হলেও না, কারো উপকার ছাড়া ক্ষতি করি নাই। কেউ যদি আপনার গুরুত্ব কমিয়ে দেয় তাহলে আপনি ওর পিছনে গুড়গুড় না করে আপনার দূরত্ব বাড়িয়ে নিন। জানি একটু কষ্ট হবে, তারপরেও মুখ বন্ধ করে পায়ের তলার মাটি একটু শক্ত করুন। আপনিও বুঝিয়ে দিন আমরাও মানুষ, বাজারের কিনা সস্তা আলু নয়। একটা বাস্তব কথা কি জানেন? যখন আপনার এই অন্তরের স্বপ্নগুলি ভেঙে চুরমার হয়ে যাবে তখন আপনার এই দেহের মরণ না হলেও অন্তরে মরণ ঠিকই হবে। চিরদিন কেউ কারো পাশে থাকে না। স্বার্থ ফুরিয়ে গেলে তোমার মূল্য কেমন জানো? এক ফলময়ীন গাছের মতো, যতদিন ফল দিবে ততদিন তোমার মূল্য থাকবে। ফল দেওয়া বন্ধ করে দিবে, তোমার মূল্য থাকবে না। একটা কথা বলি শুনেন, পানি যেমন ঠান্ডা সহ্য করতে করতে একসময় বরফে পরিণত হয়, ঠিক তেমনি মানুষে কষ্ট সহ্য করতে করতে একসময় মানুষের মন পাথরে পরিণত হয়। নিজে ভালো তো জগৎ ভালো, কথাটা সম্পূর্ণ মিথ্যে কথা। কেন জানেন? বর্তমান যুগে মানুষের সাথে আপনি যতই ভালো করুন না কেন আপনার সাথে খারাপ করবে। সেই জন্য বলি, নিজেকে লবণের মতন বানিয়ে ফেলুন, যাতে কেউ ইচ্ছে মতো ব্যবহার করতে না পারে। 5 জন একসাথে বসে অন্যর নামে সমালোচনা করতেছে, হঠাৎ করে এখান থেকে আপনি চলে যান, দেখবেন যে বাকি 4 জন আছে আপনার নামে সমালোচনা করতেছে। এটাই বর্তমান সমাজ, বুঝলেন ভাই? নিজেরা দোয়া তুলসী পাতা বানায় দেখছি, কোনো লাভ নাই। সেই জন্য বলি, নিজেরা আয়নার মতো বানাও, যার যেমন রূপ তেমনই দেখাও। কারণ এই দুনিয়ার মানুষ ভালো মানুষের মূল্য দিতে জানে। বানান ভুল হলে যেমন শব্দর মানেটাই পাল্টে যায়, ঠিক তেমনি জীবনে কিছু কিছু ভুলের কারণে পুরা জীবনটা এলোমেলো হয়ে যায়। সেই জন্য বলি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমি জোর করি আর কিছুই চাই না, না কারো সঙ্গ, না কারো ভালোবাসা। ওর ভাগ্যে যা আছে তাই মেনে নেব। সব কিছু ছেড়ে দিয়েছি সময়ের উপর। অপমান তো সবাই করতে পারে, অপমান করতে কোনো যোগ্যতা লাগে না, কিন্তু ভদ্রভাবে সম্মান দিয়ে কথা বলা সবাই পারে না। কারণ এটা হচ্ছে পারিবারিক শিক্ষা।